মনে হচ্ছে। আমরা সব এসেছি যাদের দয়ায়, তাদের দুজনকে দেখিয়ে দিই। এই যে আমাদের তিনটে সবকটা ঠিক আছে। এই গঙ্গা জল নিয়ে মুখে ছিটা দিন, নম বিষ্ণু নম বিষ্ণু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট সফরে। কোথায়? বহরমপুর, মুর্শিদাবাদ। বুঝতেই পারছেন, বহরমপুর মুর্শিদাবাদ বললে কোন জায়গার নাম আমাদের আগে মনে আসে? ঠিক ধরেছেন, হাজারদুয়ারি। হাজারদুয়ারি তো দেখবই, আরও অনেক অনেক জায়গা দেখব। তো আজকে প্রথম যাত্রার শুরুর দিনে কোন জায়গায় গেলাম, কোথায় কেমন কাটালাম, চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর জার্নিটাও বেশ সুন্দর হয়েছিল। কি প্রবলভাবে জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে বলুন তো। চতুর্দিকে কুয়াশা, ঘন কুয়াশা ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমাদের টোটোও যাচ্ছে, ট্রেনও যাচ্ছে। দারুণভাবে এনজয় করতে করতে গেছি এবং আমরা প্রথমেই পৌঁছে গেলাম কাটোয়া। কাটোয়াতে আমার বৌমনি এবং আমার ভাইজি আমাদের সাথে জয়েন করলো এবং সবাই মিলে হই হই করতে করতে, আর হ্যাঁ, আরেকজন ছিল, আরেকটা পরিবার, আমার কর্তামশায়ের খুব 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 কাছের বন্ধু এবং তার ফ্যামিলি, মানে বন্ধু, বৌদি আর মেয়ে। তো সবাই একসাথে নেমে গেলাম। দেখছেন কোথায় নেমে গেলাম বলুন? হ্যাঁ, লালবাগ কোর্ট রোড। ওখানে নেমে তারপর আমরা টোটো করব, করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তো স্টেশনে নেমে সবাই একটা ছোট্ট করে হয়ে যাক সেলফি। আর তার আগে ইন্ট্রোটা করিয়ে দিই। এই হচ্ছে ওই বন্ধু মধুসূদন দাদার মেয়ে মার্জিতা এবং ডাকনাম দিশা, পাশে আমার রাজকন্যা, আর এই যে বৌদি বর্ণালী। খুব ভালো, ভীষণ মানে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের সাথে এত সুন্দর ম্যাচ করে গেছিলো। আর পিছনে মাস্ক পরা আমার একমাত্র ভাইজি, আর আমার বাঁদিকে আমার বৌমনি, আর যাদের দয়ায় আমরা গেছি আমার কর্তামশাই এবং মধুদা। তো একটা বেশ খুব চনমনে, খুব এনার্জেটিক একটা পরিবারের সাথে আমরা সঙ্গ পেয়েছি। অতএব আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। খুব মজা করে আমরা এগিয়ে যাচ্ছি টোটো ধরার জন্য। আর এই দাদা আমাদের ওখান থেকে নিয়ে সিএফ করেছেন, উনি আমাদেরকে সুন্দরভাবে গোটাটা গাইড করেছেন। তো আমরা চলে গেলাম স্টেশনে উঠে। আপনাদেরকে স্টেশনটাও এক ঝলক দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, খুব ছোট স্টেশন, সব ট্রেন হয়তো দাঁড়ায় না, কিন্তু বেশ ভালো লাগলো আমার স্টেশনটা দেখে। তো চলুন, টোটো ব্যবস্থা আমাদের ওই দাদা করে ফেলেছেন। টোটোয় মালপত্রগুলো তুলে একটু চা খেয়ে আসি। রেডি? একটু চাটা খেয়ে আসি, এসে আবার জার্নি শুরু হবে। প্রথমে যাব আমরা কিরিটেশ্বরী মন্দির, ওখানে আমরা একটু দর্শন করব, ওখানে ভোগ খাবো, তারপর হোটেলে যাব। তো চলুন, যখন যেখানে যাচ্ছি, খুব ছোট্ট ট্যুর, মানে 26, 27, 28 একটা ছুটি পেয়েছি। তো সেই ছোট্ট ট্যুরটাকে নিজের মতো করে আনন্দ করা, দুটো ফ্যামিলি মিলে, তিনটে ফ্যামিলি, মানে আমার দাদা তো আসতে পারেনি, বৌমনি, মেয়ে আর আমরা, আর ওর ফ্যামিলি, একটু সেরকম করে আনন্দটা উপভোগ। দারুণ জায়গা, এই সিস্টেমটা কিন্তু খুব ভালো সিস্টেম। তো আমরা টোটোয় বসে পিছনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, উপভোগ করতে করতে, এবং তার সাথে অবশ্যই সর্ষে ক্ষেত। তো এখন চতুর্দিকেই সর্ষে গাছ, কোথাও কম কোথাও বেশি। তো সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মা কিরিটেশ্বরীর মন্দির। এই যে দেখুন, এখানে বেশ ভালো, খুবই ভালো লাগলো যে এর সতীর 51 পীঠ, মা কিরিটেশ্বরী মন্দিরের এক পীঠ। এখানে মায়ের করটি, মানে মাথার খুলি পড়েছে, আর করটি থেকেই নামকরণ হয়েছে কিরিটি। তো চলুন আমরা এখানে একটু ঘুরে আসি, মাকে পুজো দেবো। কীরকম ঘুরেছি দেখতে থাকুন। কত করে ডালা? কত করে? 50 টাকা। ওই 50 টাকার একটা দাও বাস। আচ্ছা, এই একটা 50 টাকা নিলাম। দাঁড়াও, তুমি ধরো, আমি টাকাটা দিই। এখানে এই গঙ্গা জল নিয়ে মুখে ছিটা দিন, নম বিষ্ণু। এটা ফুল পাতল, এটা বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল। আচ্ছা, দেখছেন আর্চটা, খোপটা, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার। আমাদের বাংলা চালা, বাংলার স্থাপত্য। আর একদিক থেকে একে বাঁকুড়ার ঘরানা। আচ্ছা, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বাংলা স্থাপত্য, তাই বাংলা চালা। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। চালটাকে লক্ষ্য করবে, ওর মধ্যেও কিন্তু 4টে চালের মধ্যে ইতিহাস দেওয়া আছে। এরকম 4 চালা হিন্দু,
পেটটাই ছিলাম হ্যাঁ অগ্রভাগটা প্যাগোডা, নেপাল তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটা প্যাগোডা। হ্যাঁ হ্যাঁ অদ্ভুত একটা ইতিহাস, নাটোরের রানী একে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা এইখানে তো সতীর একান্ন ওই খুলি স্কালটা হ্যাঁ। করোটি থেকে কিরিটি। আচ্ছা, করোটি থেকে কিরিটি। খুলি বললাম এই হচ্ছে মা কিরিটেশ্বরীর মূল মূর্তির ছবি। আচ্ছা এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, মন্দিরে থাকে না। আচ্ছা নিরাপত্তার কারণে পৌষ মাসের 4টে মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আসতে পারে তাহলে এই হচ্ছে আপনাদের এখানে রাজবেশে। পৌষ পর্ব যেহেতু মিটে গেছে আমাদের, তাই 1 বছর কালীটা বন্ধ হয়ে গেল। আবার সামনে পৌষে মুখের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া। হ্যাঁ হ্যাঁ মুখের আদরটা দেখুন, আছে বুদ্ধের ছাপ। এক সময় এখানে মধ্য ভারতের প্রভাব ছিল। এখন আপনারা রাস্তায় যখন যাচ্ছি আচ্ছা, অষ্টধাতুর মূর্তি, তলে মা আছে। চলুন ছোট্ট করে একটুখানি বলে দিই। ভাগীরথীর পশ্চিম পাড়ে যে মন্দির তার নাম কিরিটেশ্বরী মন্দির, যদিও গ্রামের নাম কিন্তু কিরিটকণা। তো সেই ধর্মীয় বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞে সতীর যে মুকুট পড়েছিলেন সেই মুকুট নাকি এই গ্রামে পতিত হয়েছে, তাই অনেকের কাছে এটা মুকুটেশ্বরী গ্রাম নামেও পরিচিত। যদিও এই স্থান শাক্ত সাধনার জায়গা, প্রাচীন মহাপীঠ নামেও বেশ জাগ্রত আছে। আর এখানে গ্রামের মুসলিম বাসিন্দাদের সহযোগিতাতেই এই হিন্দু ধর্মের শক্তিপীঠে রক্ষণাবেক্ষণ হয়। এমনকি এই মন্দির পরিচালনার কমিটিতে একাধিক মুসলিম সদস্যও কিন্তু রয়েছেন। এই ধর্মের শক্তিপীঠের ইতিহাসের সঙ্গে মুসলিম সম্প্রদায় বিশেষভাবে যুক্ত। কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে নানাজনের নানা রকম মত আছে। শোনা যায় 1104 বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা মন্দিরের পুরোহিতের মুখ থেকে কিছুটা শুনেছেন। এবং 1337 বঙ্গাব্দে মহারাজা যোগেন্দ্রনাথ রায় এই মন্দিরের সংস্কার করেন। তো এইভাবে মন্দির হয়। অনেকে অনেক রকম বলেন, ওই যে প্রথমেই বললাম, ওনারা বলছেন করোটি থেকে কিরিটেশ্বরী হয়েছেন, আবার মুকুটের অংশ পড়েছে তাই থেকে। যাই হোক, সতীর 51 পীঠের এক পীঠ, এটাই আমরা জানি। আর হ্যাঁ, এখানে পৌষ মাসের প্রতি মঙ্গলবার বিশেষ মেলা বসে। যদিও কিরিটেশ্বরী মন্দিরে মাঘ মাসের রটন্তী অমাবস্যার পূজা খুবই জাগ্রত হয়, তবু পৌষ মাসটা এখানে মায়ের মেলাটা আরও বেশি ধুমধাম করে হয়ে থাকে। তো দর্শন করে নিলাম মা কিরিটেশ্বরী মন্দির, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। এর পরের পর্বে দেখবেন মা কিরিটেশ্বরীর গুপ্ত মন্দির, যেখানে মা থাকেন। তো চলুন, আজকের মতো এখানেই ব্লগ শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আগে আরও কিছু নতুন ব্লগ আসছে, সেটা দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।